হ্যালো আমার প্রিয় মুসলমান মা বোনেরা, বন্ধুরা, আমার ভাই বুজুর্গরা, আপনাদের জন্য একটি বিশেষ বার্তা। মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনুন, দেখুন, আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। বন্ধুরা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জিসম দিয়েছেন, বডি দিয়েছেন, এই মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এই যে বডিটা 5 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, যার যতটা হাইট, তো এই পুরো বডিটার মধ্যে, এই যে আমাদের পুরো জিসমটা, বডিটা, এই পুরো বডিটার মধ্যে সবচেয়ে মূল্যবান স্থান, যেটা সবই মূল্যবান, আল্লাহর দেওয়া সবই নেয়ামত মূল্যবান, কিন্তু পুরো বডির মধ্যে সবচেয়ে মূল্যবান যে জিনিসটা, যেই অঙ্গটা, সেটা হচ্ছে আমাদের ব্রেন। মানবজাতি সমস্ত কাজকর্ম করে, সমস্ত বড় বড় জিনিস, ছোট থেকে বড় যা আবিষ্কার করে, সায়েন্স বিজ্ঞান সমস্ত কাজ করে মানুষ এই ব্রেনের মাধ্যমেই। এই ব্রেনটা হচ্ছে অতি মূল্যবান, যার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, এই ব্রেনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারাদিনে কমসে কম 5 বার নত করে আল্লাহর বরত্বের তাসবিহ পাঠ করুন, অর্থাৎ সেজদা করুন, আর আল্লাহর বরত্ব বর্ণনা করুন। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এই প্রশংসা, আল্লাহর গুণগান করা প্রত্যেকটা মানুষের জন্য ফারজে আইন। তো আমার বন্ধুরা, আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সমাজে কিছু শয়তান রয়েছে, কিছু মানুষ রূপে, কিছু জিন রূপে। তো সেই শয়তানগুলোর পরিষ্কারভাবে চিহ্নিত করার যে উপায়টা, সেটা আমি আপনাদের, আমার এলেম মতে, অতি সামান্য এলেমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই সমস্ত শয়তানদেরকে চিহ্নিত করার জন্য যে বিষয়গুলো আপনি ফলো করবেন, যেগুলো খেয়াল করবেন, আপনি নিজে নিজেই বিষয়টাকে বুঝতে পারবেন আশা করব। আমাদের সমাজে, মানবজাতির সমাজে, অমুসলমান সমাজেও যারা রয়েছে, এক শ্রেণীর ধান্দাবাজ, লুটেরা, এক শ্রেণীর শয়তান, মানুষরূপে শয়তান, যেটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মানুষরূপে শয়তান আর জিন রূপে শয়তান। জিন দেখা যায় না, মানুষ দেখা যায়, কিন্তু আমরা জিনের অশ্বাসা অনুভব করতে পারি, মানুষের অশ্বাসা, মানুষের শয়তানি অশ্বাসাও আমরা অনুভব করতে পারি, যদি আমরা ওই বিষয়ে চিন্তা চেতনা করি, গুরুত্ব দিয়ে, ধ্যান দিয়ে যদি এটাকে ভাবনা চিন্তা করি। তবে তো যে দেখবেন আজকের সমাজে, মুসলমান সমাজে, যে সমস্ত লুটেরা, ডাকাতরা, যে সমস্ত বদমাশরা মানুষকে, মিথ্যাকে সত্যি বানানোর চেষ্টা করে, শুধু শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলকে সঠিক বানানোর চেষ্টা করে, ভুল ভ্রান্তির মধ্যে মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে আকৃষ্ট করে এবং মানুষকে বিপদগামী করেন, বিপদের মধ্যে লিপ্ত করেন, সত্যকে মিথ্যা বানায় এবং মিথ্যাকে সত্যি বানানোর চেষ্টা করে। তেমনইভাবে আমাদের মুসলমান সমাজেও কিছু ডাকাত রয়েছে, লুটেরা রয়েছে, ছদ্মবেশী, বিভিন্ন রূপে, বিভিন্ন ছদ্মবেশে সাধারণ মুসলমানদেরকে গ্রাস করে, গুমরাহ করে, মুরিদ বানিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে। তো তারা মানুষদের কাছ থেকে অত্যাধিক সম্পদ লুটপাট করে, বিভিন্ন ছলে বলে কৌশলে। তো এই সমস্ত শয়তান আপনাকে গ্রাস করেছে কিভাবে, এটাকে আপনি খুব অতি সহজেই বুঝতে পারবেন। যখন দেখবেন আপনি আল্লাহর হুকুম থেকে সরে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে আছেন, আপনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নেই, জীবনের 24 ঘন্টার বাস্তবায়নের ক্ষেত্রে যখন দেখবেন সুন্নত নেই, আর আল্লাহর আদেশগুলি আপনি পালন করছেন না, অর্থাৎ আপনি নিজেকে অনেক ভালো মনে করছেন, নেক মনে করছেন, দিনদার মনে করছেন, এবং যখন কোনো দিনদার মানুষকে, যারা যথারীতিভাবে বেশি এবং আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে যারা মেনে চলে, তোমাদের সমাজে, আমার সমাজে, আমাদের মহল্লাতে যারা আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সুন্নত মেনে চলে যে সমস্ত ব্যক্তিরা, তাদেরকে দেখলে আপনার জ্বলন হয়, তাদেরকে দেখলে আপনার কুমন্ত্রণা আপনার অন্তরে আসে, আপনার ব্রেনে আসে, তাদের ব্যাপারে গলত চিন্তা চেতনা, ধারণা, এবং তাদেরকে দেখলে আপনার কুচিন্তা চেতনা মাথায় আসে, এবং তাদেরকে দেখলে আপনি জ্বলে উঠেন, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করেন, তাদের ব্যাপারে যারা দ্বীন ইসলামকে মেনে চলে, আল্লাহর আদেশগুলিকে বেশি যথারীতি মেনে চলে, তাদের ব্যাপারে
বাজে কিছু শুনতে, তাদের ব্যাপারে মন্দ কিছু শুনতে আপনার কান ভালোবাসে, আপনার জবান তাদের ব্যাপারে আজে বাজে কিছু বলতে ভালোবাসে। যখন দেখবেন এমনটা আপনার জীবনে হচ্ছে, আপনি করছেন এমন মন্দ কাজ, তাহলে বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান বাসা বেঁধেছে। অর্থাৎ আপনি পথভ্রষ্টদের মধ্যে আছেন, গুমরাহির মধ্যে রয়েছেন, বিপদগ্রস্তর মধ্যে রয়েছেন। অর্থাৎ বন্ধুরা, ফিরে আসবেন ওই সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে, যারা মানুষ রূপে ছদ্মবেশে দরবেশ সেজে এক শ্রেণীর আমাদের সমাজে, মুসলমান সমাজে এক শ্রেণীর জালিমরা, লুটেরা, স্বার্থপর, টাকার লালচি, অর্থের লোভী, তারা মানুষকে বিভিন্ন রূপে বিভিন্ন প্রকারে গুমরাহ করছে। ওই সমস্ত জালিমদের থেকে, ওই সমস্ত আল্লাহর নাফরমানদের থেকে, যারা মানুষ রূপে শয়তান, ওদের থেকে সতর্ক থাকবেন, ওদের থেকে সরে আসবেন, যাতে করে আপনি আল্লাহর পথে আসতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে আসতে পারেন। তাতে করে আপনারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। যেহেতু ভাই আমাদের সমাজে অত্যাধিক নাফরমানি দেখতে পাই, চোখে দেখি। আমি যখন সফর করি, ব্যবসা বিজনেস করি, যেহেতু আমি একজন ব্যবসায়ী মানুষ, তো মুসলমান পাড়ার মধ্যেই ব্যবসা বিজনেস করি, মুসলমান বস্তিতেই ব্যবসা করি, সেহেতু আমাদের সমাজে দেখতে পাই এবং আমাদের মহল্লাতেও দেখতে পাই যে যারা আল্লাহর হুকুম আদেশকে মেনে চলে, তাদের দেখলে অনেকে জ্বলে। যারা জ্বলে তারা নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে না এবং আল্লাহর আদেশগুলিকে মানে না। বছরের পর বছর নাফরমানি করে, কত জুম্মা ত্যাগ করে, তারপরেও তারা নিজেদেরকে পাক্কা মুমিন, মুসলমান, জান্নাতি দল বলে গণ্য করে এবং প্রকাশ করে, লোককে বলে বেড়ায়। আসলে কিন্তু সেটা নয়। আসলেই হচ্ছে ওদেরকে শয়তান গ্রাস করেছে, ওদের অন্তরে শয়তান বাসা বেঁধেছে, ওদেরকে বিপদের সম্মুখীন করে দিয়েছে অলরেডি। কিন্তু বাঁচার একটা উপায় আছে ভাই, তওবা করে ফিরে আসি, এখনও সময় রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে, জিসিমের মধ্যে জান রয়েছে, আত্মা রয়েছে, রূহ রয়েছে, ততক্ষণ আমাদের কাছে অপশন রয়েছে ফিরে আসার, নাই পথে, দ্বীন ইসলামের পথে ফিরে আসার সুযোগ রয়েছে। এই সুযোগকে নষ্ট করবেন না। আজ আমি আছি ভাই, কাল নাও থাকতে পারি। আজ আপনি সুস্থ আছেন, বেঁচে আছেন, কাল নাও থাকতে পারেন। মত কাউকে বলে আসে না, বিপদ কাউকে বলে আসে না, মৃত্যু আচানক আসে। সেই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ফিরে আসুন আল্লাহর পথে। আসসালামু আলাইকুম বন্ধুরা।